আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা প্রথমবার ফ্লাইটে ট্রাভেল করতে চলেছে। আমি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি যে ফ্লাইটে ট্রাভেল করার সময় তোমাদের কি কি কথা মাথায় রাখতে হবে, আর এর জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আমরা ফাইনালি চলে এসেছি, এই যে আমাদের ফ্লাইট আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানের লাউঞ্জে কিন্তু তোমরা এরকম নানান ধরনের খাবার আনলিমিটেড খেতে পারবে। এই যে আমাদের এয়ারক্রাফট এয়ার ইন্ডিয়া A319। এয়ার ইন্ডিয়াতে কিন্তু টিকিটের সাথে কমপ্লিমেন্টারি খাবার দেয়। সানরাইজটা দেখো গাইস, কি অসাধারণ লাগছে। আর এই আমরা পোর্ট ব্লেয়ার ল্যান্ড করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। তো এখন বাজে রাত 12:30 আর আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে আমাদের মোস্ট অ্যাওয়েটেড আন্দামান ট্রিপ। তো আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 5:30টার এয়ার ইন্ডিয়া, বাট আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি কারণ হাতে একটু সময় নিয়ে বেরোনো ভালো। আর আজকে আমার সাথে আছে আমার বাবা, মা, বড় মামা, মামি আর ভাই। আর এদিকে আমার লাগেজ এখনও গোছানো চলছে। আমার দুটো লাগেজ হচ্ছে, একটাতে আমার জামা কাপড় রয়েছে আর একটাতে ল্যাপটপ, ক্যামেরা আর বাকি সমস্ত অ্যাক্সেসরিজ রয়েছে। আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট। এই যে আমাদের সমস্ত লাগেজ উঠে গেছে গাড়ির পিছনে। চলো যাওয়া যাক। বড় মামা, হ্যাঁ আপাতত এই হাতের ব্যাগেজ আছে, এগুলো হাতে উঠে যাবে। চলো টাটা, আবার দেখা হবে। টাটা, সাবধানে থেকো। তো এখন বাজে 1টা, আমরা ফাইনালি বেরিয়ে গেলাম। চলো অঙ্কুশ, ঠিক আছে তো? বড় মামা, মামি, ঠিক আছে? তো এখন বাইরে টেম্পারেচার 12 ডিগ্রি। আর এই যে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। রাস্তায় খুবই ফগ, একদম কিছু দেখাই যাচ্ছে না দূর দূরে। আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের লাগেজ গাড়ি থেকে নেমে গেছে। এই যে সমস্ত আমাদের লাগেজ এখন ট্রলিতে তোলা হচ্ছে। সব নিয়েছো দেখো। সবার প্রথম তোমাদেরকে টিকিট আর কোনো গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ যেরকম আধার কার্ড নিয়ে এন্ট্রি গেটে দেখাতে হবে। তারপর তোমরা এয়ারপোর্টে এন্ট্রি পাবে। তো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ইন্ডিগো ফ্লাইট আর আমাদের এয়ার ইন্ডিয়া। তো আমরা এখন এয়ার ইন্ডিয়ার গেটের দিকে যাচ্ছি। তো চলো টাটা, আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়ার গেটের দিকে। টাটা, আবার দেখা হবে। নেক্সট তোমাদের যদি আগে থেকে বোর্ডিং পাস না বার করা থাকে তো এরকম ভেন্ডিং মেশিন তোমরা এয়ারপোর্টে পেয়ে যাবে, যেখানে তোমাদের PNR নাম্বার মারলেই বোর্ডিং পাস বেরিয়ে আসবে। সেক্ষেত্রে এয়ারপোর্ট স্টাফরা তোমায় হেল্প করে দেবে। নেক্সট সেই বোর্ডিং পাসটা নিয়ে তোমাদেরকে চলে যেতে হবে তোমরা যেই কোম্পানির টিকিট কেটেছো তার কাউন্টারে। যেমন আমাদের আজকের ফ্লাইট এয়ার ইন্ডিয়ার, সো আমরা এয়ার ইন্ডিয়ার ব্যাগেজ কাউন্টারে চলে গেলাম। এই লাগেজের ওয়েটের লিমিটও কিন্তু আছে, যেটা কোম্পানি ওয়াইজ ডিফারেন্ট হয়, তোমরা সেটা টিকিটেই দেখতে পাবে। তো আমাদের ছিল পার পারসন 25 কেজি করে, বাট আমাদের সব লাগেজ মিলেই হয়েছিল টোটাল 26 কেজি। যাই হোক, তো ব্যাগেজ কাউন্টারের পর তোমাদেরকে চলে আসতে হবে সিকিউরিটি চেকে। এখানে তোমাদের সিকিউরিটি চেক হবে, যেখানে তোমাদের ফোন, ব্যাটারি, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক আর এনি আদার ইলেকট্রনিক আইটেমস ট্রেতে রেখে স্ক্যান করাতে হবে। ইভেন তোমাদেরকেও ভালো করে এরা চেক করবে। তো সিকিউরিটি চেক ডান। এবার আমি যাব একটু লঞ্চে, কারণ আমার কাছে অ্যাক্সিস ব্যাঙ্ক আর HDFC ব্যাঙ্ক দুটোরই ক্রেডিট কার্ড আছে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে ওখানে ক্রেডিট কার্ড কাজ করে কিনা। চলো। এয়ারপোর্ট লঞ্চে কিন্তু তুমি আনলিমিটেড খাবার খেতে পারবে। এখানে তুমি অনেক ভ্যারাইটিস পাবে, যেমন ডিম সেদ্ধ, তারপর সোয়া সসেজেস, তারপর চিকেন ভর্তা, তারপর কেক, তারপর আলুর পরোটা, রাজমা, আচার পাবে, আলু ফ্রাই, টমেটো ফ্রাই পাবে, উত্তাপাম, আরও অনেক সাউথ ইন্ডিয়ান ভ্যারাইটিস আছে এখানে। এছাড়াও তুমি পাবে হচ্ছে কর্নফ্লেক্স, মিল্ক, ফল রাখা থাকবে ওখানে, আপেল, অরেঞ্জেস, আরও তুমি এখানে অনেক খাবার পেয়ে যাবে। আর তুমি যদি খাবার না খেতে পারো তুমি কিন্তু কোনো টিফিন বক্স নিয়ে এসে প্যাক করেও নিয়ে যেতে পারো। ব্রেড বাটার সবই রয়েছে এখানে। আর সবথেকে বড় কথা হচ্ছে
তুমি এখানে যত খুশি খাও, তোমাকে কেউ কখনোই বলতে আসবে না যে কেন এত খাচ্ছ। তুমি এখানে যত খুশি খাবার খেতে পারো, পুরো সম্পূর্ণই আনলিমিটেড। কফি, কোল্ড ড্রিঙ্কস সব পাবে। আর কি বলবো, এসে আমার সাথে পোপাট হয়ে গেল। আমার ছিল 3টে কার্ড, তো 3টে কার্ডের মধ্যে মাত্র একটা কার্ড কাজ করলো। কার্ডের ব্যাপারটা হচ্ছে এখানে সব কার্ড কাজ করে না, যেই কার্ড কাজ করে তাতে খুব কম পয়সায় তোমরা এই লাউঞ্জে বসে আনলিমিটেড খাবার খেতে পারবে। তো যাই হোক, আমি ভাইকেও নিয়ে এসেছিলাম। আমি ভাবছিলাম আমার তো 3টে কার্ড, তার মধ্যে ভাইও ঢুকতে পারবে, বাবাও ঢুকতে পারবে, বাট শুধুমাত্র আমিই ঢুকতে পারলাম। কিন্তু তোমরা তো জানোই বাঙালি যেখানে যায় জয় করে ফেরে। তো আমি এখানে দেখে নিয়েছি কফির কাপ, আর কফির কাপে করে समझ रहे हो ना ইউ নো হোয়াট আই মিন। ঠিক আছে তো সব? কোনটা সব থেকে ভালো খেলি? চিকেন ভর্তা, আরে স্যান্ডউইচ আছে এদিকে, কফি, পুরো একটা কার্ডের পয়সা বসুল করে দিয়েছি। একটা কার্ডই কাজ করলো, এমন কিসমত। 3টে কার্ডের জায়গায় একটা কার্ড কাজ করলো। আর এই ট্যুরটা আমরা যাচ্ছি ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আমরা এর আগে কাশ্মীর, রাজস্থান, বোম্বে, গোয়া সব জায়গা ওদের সাথেই ঘুরেছি। তো আমি এখানে ডিসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা যদি ঘুরতে যেতে চাও তো তোমরা এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ বিফোর বোর্ডিং, সেটা হচ্ছে তোমাদেরকে বোর্ডিং পাসে লেখা থাকবে তোমাদের ফ্লাইট কোন গেট দিয়ে ছাড়বে। আমার ক্ষেত্রে যেমন 105, সো তোমাদেরকে সেই গেটের সামনে চলে আসতে হবে। দেন ইউ ক্যান বোর্ড ইনসাইড দ্য ফ্লাইট। দেন কখনো বাস তোমাকে ফ্লাইটের কাছে নিয়ে যাবে, বা কখনো ডাইরেক্ট এয়ারপোর্টের গেট দিয়েই তোমরা ফ্লাইটে উঠে যেতে পারো। দোলনদা হাই করে দাও ব্লগে। আজকে আমরা আন্দামান ট্রিপে যাচ্ছি দোলনদার সাথে, আবারও পুরী ট্রিপের পর, তাই তো? আবার নতুন করে হবে সুন্দর ব্লগ। তো এই যে আমরা ফাইনালি চলে এসেছি, এই যে আমাদের ফ্লাইট, আমার পিছনে তোমরা দেখতেই পাচ্ছ। আমরা ফাইনালি বসে গেছি, আমি, মা, বাবা। কিছু সেফটি গাইডলাইন্স দেওয়া আছে এয়ার ইন্ডিয়ার। ভালো হয়েছে আমরা এই বাদিকের সিটটা পেয়েছি, কারণ ডান দিকে দেখো কোনো ভিউ নেই সেরকম। বাদিকে দারুণ ভিউ, মানে পুরো সানরাইজটা আমরা একদম দেখতে পাচ্ছি। ইন্ডিয়াতে কিন্তু টিকিটের সাথে কমপ্লিমেন্টারি খাবার দেয়। তো আমি নিয়েছি ননভেজ মিল, যার সাথে দিয়েছে একটা আম দই, একটা পাউরুটি, তার সাথে বাটার, এখানে অমলেট, চিকেন সসেজ আর আলু ফ্রাই। নিয়েছে ভেজ মিল, ভেজ মিলে দিয়েছে এখানে সামথিং পরোটা, তার সাথে ছোলার ডাল, আর বাকি সব সেম। আলুর পুর দেওয়া পরোটা। তো এখন বাজে 6টা, আমরা সুন্দর সানরাইজ দেখতে দেখতে এখানে ব্রেকফাস্ট করছি। তো আমি নিয়ে নিয়েছি কফি, আর মা আর বাবা নিয়েছে চা। চলো কফিটা খেয়ে দেখি। কেমন লাগলো চাটা? করা হয়েছে। মা খেয়েছো চা? কেমন লাগলো? তো আমরা 35 মিনিট আগেই পৌঁছে গেছি, তাই বেশ সুন্দর এয়ার ইন্ডিয়া সার্ভিস, একদম গুড। ওয়েলকাম টু আন্দামান। তো ফাইনালি আমরা আন্দামানে ল্যান্ড করে গেছি। যা টাইম ছিল তার 35 মিনিট আগেই আমরা ল্যান্ড করে গেছি। তো ব্রেকফাস্ট তো হয়েই গেছে। আপাতত এখানে প্রচণ্ড গরম, 27 ডিগ্রি, মানে জ্যাকেট ফ্যাকেট যা পরে এসেছিলাম কলকাতা থেকে সব এখানে এসে খুলে ফেলতে হয়েছে। ওই জন্য আমি এরকমই ড্রেস পরেছিলাম, যাতে জ্যাকেটটা জাস্ট ওপরে দিয়ে দিয়েছি আর ভেতরে হাফাদা গেঞ্জি। তো আমার খুব একটা এখন গরম লাগছে না। তো চলো এবার লাগেজ নিতে হবে। এখান থেকে আমাদের লাগেজ দেবে 3 নম্বর থেকে। চলো ওয়েট করি আমাদের লাগেজের। আমাদের একটা ব্যাগ চলে এসছে। কি হলো, আর একটা ব্যাগ আমাদের কেউ উঠিয়ে নেয়নি তো? এটাই তো ভয় হচ্ছে, এখন যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তো বুঝতে পারছি। দেখি ও পাশটা গিয়ে একবার
তো ফাইনালি আমাদের সমস্ত লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, এখন আমরা গাড়ির দিকে যাব, তারপর হোটেলে যাব। তো চলো। তো আমরা জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছিলাম, বাট এইমাত্র বড় মামার থেকে জানতে পারলাম যে ওদের ইন্ডিগোও ল্যান্ড করে গেছে। তো ভালোই হয়েছে, একই সাথে প্রায় 10-15 মিনিটের পার্থক্যে ল্যান্ড করেছি। তো একই সাথে আমরা হোটেলে যাব। এবার আমাদের পুরো টিম কমপ্লিট হলো, এই যে 2 ফ্লাইটের টিম একসাথে আমরা। তো চলো এবার আস্তে আস্তে গাড়িতে উঠি, দিয়ে হোটেলের দিকে যাওয়া যাক। অঙ্কুশ চলো, ঠিক ছিল তো ফ্লাইটে? অল গুড? এই যে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ফাইনালি উই আর হিয়ার। যে আমাদের বাস ধনলক্ষ্মী ট্রাভেলস, এটাতে করে আজকে আমরা হোটেলে যাব। তো এয়ারপোর্ট থেকে খুব কাছেই হোটেল, জাস্ট 10 মিনিট। আমরা চলে এসেছি আমাদের হোটেল দেব হাভেলিতে। এখন আমাদের লাগেজ নিচ্ছি, তারপর হোটেলটা তোমাদের দেখাচ্ছি। যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল দেব হাভেলি। আজকে আমাদের রুম। তো চলো দেখা যাক রুমের ভেতর। বাহ, বেশ সুন্দর একটা পেন্টিং রয়েছে, এসি রয়েছে, এখানে টিভি, আবার এখানে পায়ের একটা সুন্দর পাপোশ। রুমটা বেশ ভালো, এখানে একটা সুন্দর মিরর রয়েছে, আর এখানে উইন্ডোর বাইরে কি কোনো ভিউ আছে? না, নর্মাল জাস্ট হোটেলের ভিউ। ওয়াশরুমটাও মোটামুটি ঠিকঠাক। গাইস, এই ভিডিওটি আমরা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো পোর্ট ব্লেয়ার ঘুরে দেখাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।